বিশ্ব রাজনীতিতে গ্রেটার থট নামে একটি ধারণা বহু বছর ধরে আলোচনার সৃষ্টি করে আসছে। গ্রেটার থট মূলত একটি রাজনৈতিক ও ভৌগোলিক ধারণা বা মতামত, যা কোনো দেশের ভবিষ্যৎ সম্প্রসারণ, আধিপত্য বা প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা নির্দেশ করে। বলতে গেলে এটি হলো বড় পরিকল্পনা, যা ওই দেশকে তার সীমান্তের বাইরে বৃহত্তর ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব বিস্তারের দিকে পরিচালিত করে। বর্তমান বিশ্ব রাজনীতিতে তিন দেশের এই গ্রেটার থট পরিকল্পনা আলোচনায়। দক্ষিণ এশিয়ায় ভারতের অখণ্ড ভারত কিংবা গ্রেটার ইন্ডিয়া মতবাদ, মধ্যপ্রাচ্যের গ্রেটার ইসরায়েল এবং উত্তর আমেরিকার গ্রেট আমেরিকান থট। বিশ্ব রাজনীতি ও ষড়যন্ত্র তত্ত্ববিদদের মতে এই তিন দেশই তাদের গ্রেটার থট বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় একসময় ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান একসঙ্গেই ছিল। পরে ধীরে ধীরে গোটা অঞ্চল ভেঙে আলাদা আলাদা রাষ্ট্রে পরিণত হয়। বর্তমানে এই অঞ্চলে ভারতই সবচেয়ে বড় ভূখণ্ডের মালিক। তবে দেশটির বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলোর অভিযোগ দীর্ঘদিনের যে নয়াদিল্লি এসব দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে। এদিকে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস ও হিন্দু মহাসভার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা এসব দেশকে পুনরায় ভারতের অংশ বানাতে গোপনে ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত রয়েছে। এ অভিযোগ রয়েছে এই দেশগুলোতে গোপনে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতেও এরা ভূমিকা পালন করে। এছাড়া ভারতের মুসলমান সহ অন্যান্য সংখ্যালঘুদেরও নির্যাতন এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলে দখলের অভিযোগ রয়েছে এই সংগঠনটির বিরুদ্ধে, যার স্পষ্ট উদাহরণ বাবরি মসজিদ। আরএসএস সরাসরি রাজনীতিতে অংশ না নিলেও এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির। বিজেপির বহু শীর্ষ নেতা, এমনকি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ বয়সে আরএসএস এর সদস্য ছিলেন এবং বিজেপির অনেক নেতাদের মুখে এ অখণ্ড ভারত প্রতিষ্ঠার কথা প্রায়ই শোনা যায়। মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল বর্তমানে বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রে। ফিলিস্তিনের ভূখণ্ড দখল করা এই রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুরো ফিলিস্তিনকে দখলে নেওয়ার মিশনে নেমেছে তারা। হামাসকে নির্মূলের নামে গাজাকে ধ্বংসস্তূপ বানানো তার স্পষ্ট উদাহরণ বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে শুধু ফিলিস্তিন নয়, সমানতালে সিরিয়া ও লেবাননেও আগ্রাসন অব্যাহত রেখেছে এই দেশটি। বিশ্লেষকদের মতে এসব দেশের ভূখণ্ড দখল করাই ইসরায়েলের মূল লক্ষ্য। মূলত বর্তমান ইসরায়েল, প্যালেস্টাইন এবং জর্ডান সহ আশেপাশের অঞ্চলগুলোকে প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি হিসেবে দেখে ইহুদিরা। তারা বিশ্বাস করে এই অঞ্চলগুলো একসময় আবার তাদের অংশ হয়ে যাবে। প্রমিসড ল্যান্ডের এই ধারণা তাদের ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়নের পথে বর্তমানে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইরান এবং তুরস্ক। আর তাই বর্তমান ইরানকে দুর্বল করতে আগ্রাসন চালাচ্ছে তেল আবিব। আর ইরানে সফল হলে ইসরায়েলের পরবর্তী গন্তব্য হবে তুরস্ক। সম্প্রতি এক বক্তব্যে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট স্পষ্ট বলেছেন, 2036 সালের মধ্যে তুরস্কের পরিণতিও হবে ইরানের মতো। এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সকল প্রকার কর্মকাণ্ডে সরাসরি সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। ভারত ইসরায়েলের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে গ্রেট আমেরিকান থটও জোরালো হচ্ছে। দ্বিতীয় মেয়াদে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগানকে রাজনৈতিক স্লোগান হিসেবে সামনে আনলেও ট্রাম্পের কার্যকলাপে মূল লক্ষ্য যে আমেরিকার আয়তন বাড়ানো সেটা স্পষ্ট। ক্ষমতায় এসেই আমেরিকার আয়তন বাড়াতেই প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অংশ হয়ে যেতে কানাডাকেও প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। এদিকে পানামা খাল এবং গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের তৎপরতা এই উদ্দেশ্যকে পরিষ্কার করে তুলছে। সম্প্রতি ভেনেজুয়েলায় আক্রমণ চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনা এবং দেশটির নিয়ন্ত্রণে নেওয়াও এর বড় উদাহরণ। এদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই তিনজনের ঘনিষ্ঠতাও চোখে পড়ার মতো। আরিফ হাসান, এটিএন নিউজ।